এই ইব্রাহিম আর মোহাম্মদ চিন্তা করে আল্লাহ আমার চাচা ইমাম হোসেনকে গিয়ে জানাই দিব, চাচা গো আজকে আমাদের আব্বা জগতের মধ্যে আর না, আর দুইটা বাচ্চা ছেলে আপনার রাত্রি বেলায় ছুটিয়া মদিনার দিকে রওনা হয়েছে। তারা জানের ভয় নাই, প্রাণের ভয় নয়, তারা সাপ বিচ্ছু আর বাঘের ভয় নয়। আজকে তারা ইমাম হোসেনের কাছে পৌঁছাতে এই জন্য চায়, ইমাম হোসেনকে খবরটা জানিয়ে দিতে চায়, চাচা গো আপনি মদিনা থেকে কুফায় যাবেন না, কারণ কুফাবাসীরা ভালো না, কুফাবাসীরা ভালো না, অতএব কুফাতে আপনি যাবেন না। আজকে বিশ্বাসঘাতকতা করে আজকে আমার আব্বা ইমামে মুসলিমকে বাবা শহীদ করে দিয়েছে। এই খবরটা পৌঁছে দেওয়ার জন্য আমার ওই বাচ্চা ইব্রাহিম আর মোহাম্মদ ছুটতে মদিনার দিকে লেগেছে। ছুটতে ছুটতে যখন ছোট ভাই পড়ে যায়, বড় ভাই উঠায় নেয়, আর বড় ভাই যখন পড়ে যায় ছোট ভাই বাবা উঠায় নেয়। এইভাবে যেন আপনার সারা রাত যেন ছোটাছুটি করলো, কিন্তু তারা মদিনায় পৌঁছাতে পারলো না। সকাল হয়ে গেল, এইদিকে মসজিদে আজান শুরু হলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। এবার এক ভাই অপর ভাইকে বলো, ভাই রে সকাল হয়ে গেল, ফজরের আজান হয়ে গেল, ভাই আজকে আমরা কোন জায়গায় আসলাম, কোথায় পৌঁছালাম বুঝতে পারতেছি না, আসো একজনকে জিজ্ঞাসা করে। ওই পথে একজন হাঁটে যাইতেছিল, তাকে জিজ্ঞাসা করলো, ভাই বলে এটা কোন জায়গা? বলে এটা হলো কুফার জায়গা, এই জায়গাটার নাম হলো কুফা। দুই ভাই চিন্তা করে, আল্লাহ গো সারা রাত আমরা ছুটিলাম মদিনার দিকে যাব বলে, আজকে আমরা কুফা ছাড়তে পারলাম না। বাচ্চা ছেলে আর দৌড়াইয়া কত দূর যাবে রে বাবা। এবার দুই ভাই চিন্তা করে, ভাই গো আজকে যদি আমরা এই জায়গায় থাকি মানুষ আমাদের দেখে ফেলবে, হয়তো ইয়াজিদের কাছে নিয়ে গিয়ে দিবে, আজকে আমাদেরকেও তারা শহীদ করে দেবে, অতএব কোথায় যাব কোথায় যাব। এবার বড় ভাই বলল, ভাই রে চলো আমরা গাছের উপরে উঠে বসি, সারাদিন আমরা গাছের উপরে বসে থাকবো, আর যেমনই সন্ধ্যা হবে আবার মদিনার দিকে রওনা হয়ে যাব, আবার মদিনার দিকে ছুটতে আরম্ভ করব। ওই দুই ভাই আপনার গাছের উপরে উঠে গেছে। এবার গাছের উপরে উঠে যাওয়ার পরে বাবা বসে আছে, এইদিকে একজন মহিলা পানি নেওয়ার জন্য বাবা পুকুরে এসেছে। আর আসার পরে এবার যখন বাবা পানিটা আপনার নিতে যাবে, লোড করতে যাবে, দেখতেছে পানির মধ্যে একটা ছায়া পড়েছে, নুরানিময় চেহারাওয়ালা দুইটা সন্তান গাছের ডালে তারা এক ভাই অপর ভাইকে ধরে তারা যেন বসে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ওই মহিলা যখন গাছের উপরে লক্ষ্য করে দেখলো, দেখছে যেন দুইটা বাচ্চা নুরানি চেহারা নিয়ে বসে আছে। দুইটা বাচ্চা কাকতি মিনতি করে বলছে, মা গো আজকে আমরা নবীর আওলাদ, আজকে ইমাম মুসলিম আর আমরা দুই সন্তান ইব্রাহিম আর মোহাম্মদ, আজকে আমাদের তোমরা ধরা দিও না, আজকে আমাকে তুমি পাকড়াও করে নিয়ে যেও না, আজকে আমাদেরকে ছেড়ে দাও, আমরা সোনার মদিনায় যাব, আমার চাচা হোসেনকে খবরটা দেব। এবার ওই মহিলা বলতেছে, শোনো রে আমিও হলাম নবীর প্রেমিক, নবীর আশেক, অতএব তোমরা যদি এই জায়গায় থাকো তোমাদেরকে যে কেউ দেখতে পাবে। ওই মহিলা
হাত বাড়ায়া ওই বাচ্চা দুটোকে যখন আপনার হাত ধরে টান দেয় ওই বাচ্চা দুটো যেন আসতে চায় না। বাচ্চা দুটো মনে করছে আমরা অনেক উপরে উঠে গেছি, বাচ্চা ছেলে তো আর মনে করছে অনেক উপরে উঠে গেছি, কিন্তু ওই মহিলা হাত দিচ্ছে তো হাতে ওদেরকে ধরতে পারছে। কারণ আমরা বাচ্চা অবস্থায় দেখেছি যে একটা জায়গা যখন বাচ্চা দেখেছি কত বড় লেগেছে, এখন বড় হয়েছে জায়গা ছোট হয়ে গেছে নাকি বলেন। গাছ দেখেছি গাছের উপরে উঠলে মনে করে কত উপরে উঠে গেছি, আর এখন মনে হয় যে এই তো গাছ তো ছোটই গাছ, তাই না বেরাদার? তো সময় আমিন শেখ 200 টাকা একটা কোরআন শরীফ, সুবহানাল্লাহ। তো এই দেখেন বাচ্চা ছেলে আর কত উপরে উঠবে। ওই বাচ্চা দুটো বলতেছে মা আমাদেরকে নিয়ে যেও না, আমাদেরকে নিয়ে যেও না, কারণ হলো আমরা কোথাও যাব না, আমরা যাব সোনার মদিনা। ওই মহিলা বলল বেটারে চলো চলো বাড়িতে চলো, আজকে তোমরা হয়তো অনেক দিন ধরে খাও না, তোমাদের মুখের দিকে তাকানো যায় না, তোমাদের মায়ায় পড়ে গেছি, তোমরা বাড়িতে চলো। ওই বাচ্চা দুটোকে আপনার বাড়িতে নিয়ে যাওয়া হলো, খাওয়ানো হইলো, এবার বাবা গোসল বানিয়ে দেওয়া হলো, বাচ্চা দুটো যেন আরাম করতে আছে। আর যে মহিলা ওই বাচ্চা দুটোকে বাড়িতে নিয়ে গেছে ওই মহিলার স্বামী ইয়েজিদের দরবারে কাজ করে। ওই মহিলার স্বামীর নাম হলো হারে। বাবাজি ভাইরা এবার ওই বাচ্চা দুটোকে যখন আরাম করতে দিয়েছে এইদিকে ওই বিবি কিন্তু আপনার স্বামীকে যেন আপনার খাবার দিয়েছে। স্বামী বাবা বাড়িতে থাকে, বুঝতে পারে না, জানতে পারে না দুটো বাচ্চা আছে। এর চিন্তা ভাবনা হলো রাতের বেলাতে আমি সোনার মদিনায় তাদেরকে পাঠিয়ে দেব, রাতের বেলায় সোনার মদিনার রাস্তা তাদেরকে দেখায় দিব, তারা সোনার মদিনা চলে যাবে। বাবারে এবার যখন রাত্রিবেলা ওই বাচ্চা দুটোকে আপনার খাওয়ায় দাওয়ায়া যখন আপনার বার করতে যাবে আর তার স্বামী যেন দেখে ফেলেছে। এবার বলছে বিবি এই বাচ্চা দুটো তো ইমামে মুসলিমের সন্তান। বলে হ্যাঁ এটা হলো ইমামে মুসলিমের সন্তান। বলে বিবি তুমি কি জানো না, জানো না আজকে ইমামে মুসলিমের 2 সন্তানকে যদি ইয়াজিদের হাতে উঠায় দিই, একটা নয়, 2টা নয়, 10টা নয়, 20টা নয়, 50টা মোহর দেবে, আমরা বড় লোক হয়ে যাব, ধনী হয়ে যাব, আমাদের সংসারে অভাব অনটন থাকবে না। মহিলা বলল গো প্রাণের স্বামী আজকে এই বাচ্চা দুটোকে আমি আপনার হাতে উঠে দিতে পারবো না, ইয়াজিদের হাতে উঠে দিতে পারবো না। কেন না এই বাচ্চা দুটোকে যদি আমি দিয়ে দিই কাল কিয়ামতের দিনে জবাব দিতে পারবো না। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। থাকো যদি যদ বাহালে, থাকো যদি আজদ বাহালে, হইয়া প্রেম উদাসী। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
মোহাম্মদ। বিবি বলল স্বামী গো, এই বাচ্চা দুটোকে আমি তোমার হাতে উঠে দিতে পারবো না, কেননা আজকে যদি তোমার হাতে উঠে দিয়ে আমি কিয়ামতের দিন জবাব দিতে পারবো না। ওই হারিস বলল শোনো রে, আজকে আমার হাতে যেমন করে হোক উঠে দিতে হবে, আজকে যেমন করে হোক এই বাচ্চা দুটোকে আমি ইয়াজিদের দরবারে নিয়ে যাব। ওই মহিলা যখন দিতে চায় না, জোরপূর্বক ওই হারিস যেন বাচ্চা দুটোকে আপনার কাড়াকাড়ি শুরু করে দিয়েছে। এবার কাড়াকাড়ি করে যখন দিতে চায় না, তালওয়ারের আঘাত যেন বিবিকে করেছে, আর যেমন তালওয়ারের আঘাত করা অমনি যেন বিবির গর্দানটা কেটে গিয়েছে, ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। ওই আপনার মোহাম্মদের ইব্রাহিমকে হাতগুলোকে বেঁধে নিয়ে যেন আপনারা টানতে টানতে রাস্তা দিয়ে যেন নিয়ে যা। আহারে, যারা নবীর আওলা, যারা জান্নাতের সার্টিফিকেট দেয়, যাদেরকে মহব্বত না করিলে মুমিন হওয়া অসম্ভব নয়। আজকে তাদেরকে কেমন করে দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে, ব্যথা বেদনা দিয়ে তারা কেমন করে মুসলমান হয়। বাবাজি ভাইরা, আজকে ইয়াজিদরা মুসলমান নিজেকে দাবি করেছিল, কিন্তু তারা তো মুসলমান ছিল না, তারা নামে মুসলমান ছিল, কামে ছিল না। ওই হারে দুইটা বাচ্চাকে সঙ্গে করে টানতে টানতে যখন নিয়ে যায়, মনে মনে ভাবলো হায় রে, আজকে এই দুইটা বাচ্চাকে ইয়াজিদের সম্মুখে না নিয়ে গিয়া যদি এই দুইটা বাচ্চার মাথাকে যদি নিয়ে যাওয়া হয়, হয়তো ইয়াজিদ আরো বেশি খুশি হয়ে যাবে। ইয়াজিদকে খুশি করার জন্য ওই বাচ্চা দুটোকে আপনার নদীর ধারে দাঁড় করিয়ে দিয়েছে, আর দাঁড় করিয়ে দেওয়ার পরে বলতেছে, বাচ্চারে আজকে তোমাদের শরীর নিয়ে যাব না, তোমাদের মাথাটা নিয়ে যাব। আজকে বলো বলো, তোমাদের দুজনের মধ্যে কে আগে শহীদ হতে চাও? ছোট ভাই বলে শোনো গো, আজকে বড় ভাইয়ের ধর থেকে মাথাটা আলাদা করবে আমি সহ্য করতে পারবো না। আর বড় ভাই বলে ছোট ভাইকে আমার সামনে শহীদ করবে আমি সহ্য করতে পারবো না। অতএব শোনো, হয় আমাদেরকে ছেড়ে দাও, আর নইলে আমাদের দুই ভাইকে একই সঙ্গে শহীদ করে দাও। তবে শোনো, একটা খবর তুমি মদিনায় একটু দয়া করে পৌঁছে দিও, আমার হোসাইন চাচা যেন কুফাতে না আসে। হারিস বলল শোনো, আজকে কে কোথায় আসবে আর না আসবে সেটা জানি না, তবে আমার উপহারের প্রয়োজন দরকার, এই জন্য তোমাদের মাথাটা ইয়াজিদের দরবারে নিয়ে যাব। তোমরা রেডি হয়ে যাও, তৈরি হয়ে যাও। দুই ভাই যেন আপনার চোখটা বন্ধ করে আপনারা দাঁড়িয়ে আছে, এমত অবস্থা ওই আপনার ধারালো তালোয়ার খানা হারিস যেন দুই ভাইয়ের গর্দানে যেন আপনার মেরে দিল, আর যেমনই মেরে দেওয়া সঙ্গে সঙ্গে দুই ভাইয়ের গলা খানা কেটে মাথা দুটো যেন জমিনের মধ্যে পড়ে গেল। দুই ভাই পুরো শরীরটা রক্তাক্ত হইয়া মরুভূমির উপরে পড়ে গেল, আর পড়ে যাওয়ার পরে এক ভাই অপর ভাইকে যেন আপনার জড়াইয়া ধরলো, জড়াইয়া ধরেছে এমনই ভাবে এত চেষ্টা করলো তাদেরকে ছুটানো, কিন্তু ছুটলো না। এবার ওই দুই ভাইকে চালিয়ে যেন নদীর মধ্যে ফেলে দেওয়া হলো। একবার পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আহারে, আজকে ইসলাম ধর্মটা আমরা পেয়েছি, আজকে এই ধর্মটা পাওয়ার পরে আজকে আমরা মসজিদে যাই না, নামাজ পড়ি না, আজকে আমরা কোন রকম ভাবে আল্লাহর ইবাদত উপাসনার প্রতি আগ্রহী নয়। আজকে এই ইসলাম ধর্মটাও তো সহজে আসে না, আজকে আমরা নামাজ রোজা অতি সহজে পাই নাই রে বাবা। এবার ওই দুই ভাই, এক ভাই অপর ভাইকে জড়ায়া ধরে পানিতে যেন স্রোতে ভেসে যায়, আর এক ভাই অপর ভাইকে বলে ভাই রে
আজকে আমাদের আর কেউ পাকড়াও করবে না, আজকে আমাদের আর দৌড়াদৌড়ি করতে হবে না। আজকে খবরটা হোসাইন চাচার কাছে পৌঁছে দিতে হবে না, আমাদের খবরটা আমাদের চাচার কাছে পৌঁছায়া যাবে। ভাইরে আমরা কুফায় আসিয়া আমরা কত চেষ্টা করেছি আব্বার সঙ্গে দেখা করব, সাক্ষাৎ করব, আব্বার সঙ্গে মোলাকাত করব, কিন্তু জগতের মানুষ মোলাকাত করতে দেয় না। জগতের মানুষ আব্বার মায়া মহব্বত মমতা থেকে দূরে রেখেছে। ওগো ভাই, আজকে বাধা দেওয়ার মতো আর কেউ না। মরতে হবে একদিন, তোমায় ভুলে যেও না। মরতে হবে একদিন, তোমায় ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা করে কিছুই যাবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে এসে, আর চল চাতুরে যতই কর জানবে রবে শেষে। আর চলবে না সেই দিন তোমার, চলবে না সেই দিন তোমার কোন বাহানা গো, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা করে কিছুই রবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে। আর শুধু একটা সাদা কাফন যাবে তোমার সাথে। আর আমল ছাড়া তোমার সাথে, আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না গো, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। মরতে হবে একদিন, তোমায় ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে পিতা, কাঁদবে মাতা, কাঁদবে রে ভাই বোন। আর এসে পাশে বসে কাঁদবে আত্মীয় স্বজন। কাঁদবে পিতা, কাঁদবে মাতা, কাঁদবে রে ভাই বোন। আর এসে পাশে বসে কাঁদবে আত্মীয় স্বজন। আর করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে। মুমিন মুমিনা গো তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। মরতে হবে একদিন, তোমায় ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। যেদিন তুমি এসেছিলে এই না সাদের ভবে, আর তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে। আর যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি। কাঁদবে জামানা গো তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। মরতে হবে একদিন, তোমায় ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা
সাল্লাল্লাহু সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ। বাবাজি ভাইরা এইদিকে দুই ভাই বলতেছে আমাদের আর কেউ পাকড়াও করবে না, এসো এসো আমরা এই পানিতে ভেসে ভেসে আমরা সোনার মদিনায় পৌঁছায় যাব। এইদিকে হারে দুইটা বাচ্চার মাথা লইয়া ইয়াজিদের দরবারে হাজির হয়ে যায়। ইয়াজিদ বলে কি ব্যাপার, এই সন্তান দুটোর মাথা দেখা যায় কিন্তু সন্তান দুটো কোথায়? বলে সন্তান দুটোকে শহীদ করিয়া মাথা দুটোকে সঙ্গে নিয়ে এসেছে। ইয়াজিদ বলল হারিস রে, আজকে আমি বলে দিয়েছিলাম আজকে বাচ্চা দুটোকে যদি আমার দরবারে নিয়ে আসা হয় আজকে 50টা মোহর দেব, আজকে তার গর্দান নিয়ে আসতে হবে এটা বলি না। এই জন্য আমার কথার অবাধ্য হওয়ার কারণে আজকে 50টা মোহর দেওয়া তো দূরের কথা, আজকে এদের মতো তোমাকেও মৃত্যুদণ্ড দেওয়া হবে, কারণ তোমার মাথাটা ধড় থেকে আলাদা করে দেওয়া হবে। সৈন্যদের ডাকিয়া ওই হারিসকে আপনার কতল করে দেওয়া হলো, আপনার ধড় থেকে মাথাটা আলাদা করে দেওয়া হলো। বাবাজি ভাইরা, আওলাদের রসুল আলে রসুল আজকে ওলি আউলিয়া এদের সঙ্গে যারা বেয়াদবি করেছে, গুস্তাখি করেছে, যারা অপমানজনক কথাবার্তা বলেছে, আল্লাহ জগতের মধ্যে তাদের বিচার করে দিয়েছে। জগতে তো বিচার হয়েছে, আখিরাতেও বিচার হবে। এই জন্য বলি বাবা, জীবনে কোনোদিন কোনো আলিম ওলামা, জীবনে কোনোদিন ওলি আউলিয়া, জীবনে কোনোদিন পীর ও পয়গম্বরদের আপনার ব্যাপারে কথাবার্তা আপনার বলবেন না, মনোমানসিকতা অন্যরকম করবেন না, তাদেরকে কখনো দুঃখ ব্যথা বেদনা দিয়ে কথা বলবেন না, কারণ আল্লাহ তাবারাক তাআলা আপনার কোন রকম ভাবে সহ্য করবে না। যেই দিনই হোক আপনার এর বিচার একদিন করবে রে বাবা। বেরাদার মিল্লাত ইসলামিয়া এবার ইয়াজিদ চিন্তা করলো সব শেষ করে দিয়েছি, কিন্তু এবার হোসাইন আসলে হয়, কারণ হোসাইন যতক্ষণ পর্যন্ত থাকবে, কারণ